আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত দিন ভাই বোন, এমন 5টি আমল রয়েছে যে সমস্ত মহিলারা 5টি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিশ্চিত জান্নাতের মালিক বানাবেন। অর্থাৎ 5টি আমল করবেন, আপনি যে কোনো নারী হন না কেন ঈমানের সহিত 5টি আমল করবেন, মরবেন সোজা জান্নাতে চলে যাবেন। কবরের ভেতরে শান্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যে সমস্ত ভাই বোন জানতে চান কোন 5টি আমল করলে একজন নারী নিশ্চিত সে জান্নাতে যেতে পারবে, যদি জানতে চান আমি আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাত আপনি পেয়ে যাবেন একজন নারী হিসাবে, একজন মা হিসাবে। আল্লাহু আকবার। যদি দেখতে চান, যদি জানতে চান, সময় বের করেন। সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। জানলে আমল করতে পারবেন, না জানলে আমল করতে পারবেন না। আপনি না জানলে আমল না করলে তো জান্নাত পাবেন না। এজন্য একটু সবর করে দেখতেই থাকুন। আর হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রসুল বলেছেন, কোরআনুল কারীমের কথা, হাদিসের কথা যদি তোমরা একটাও জানো সেটাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি যদি এই ভিডিওর মধ্যে একটা লাইক করেন, ভিডিওটা মানুষের কাছে যাবে, তাহলে ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে আপনি পৌঁছে দিয়েছেন। আপনি নেকি পেয়ে যাবেন, হাদিসের উপর আমল হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি যদি আপনার জীবনে একবার সাবস্ক্রাইব করে রাখেন, আপনার মোবাইলের মধ্যে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও চলে যাবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো এজন্য একটু কষ্ট করে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। বাস, আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সম্রাট তিনি বেশি বোন, দেখুন, নারী বলেন পুরুষ বলেন যে কোনো ধরনের ব্যক্তি বলেন না কেন, আমল ছাড়া জান্নাতে যাওয়া কোনো দিন সম্ভব নয়। আমল ছাড়া জান্নাতে যাওয়া কোনো দিন সম্ভব নয়। আমল সে জিন্দগি বনতা হ্যায়, এটা কিতাবের ভিতর পেয়েছি। আমল সে, আমল দিয়ে জিন্দেগি আমাদের বা জীবন বনে তৈরি হয়। আমল ছাড়া জীবন, সেটা মানুষের জীবন হতে পারে না, বিশেষ করে সেটা মুসলিমের জীবন হতে পারে না। একজন ইমানদারের জীবন তখনই সাকসেস, তখনই সফল, যখন সে আমলদার হয়, যখন সে আল্লাহ ভীত হয়ে থাকে। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ দুই দল হয়ে যাবে, দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল জাহান্নামের মধ্যে চলে যাইবে, আরেক দল জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ নিজে সফল মানুষ ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সফল মানুষ বলেছেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতর ঢুকে গেল। আল্লাহ তাআলা নিজে বলেছেন তারা সফল ব্যক্তি। মানে আল্লাহ সফল বলেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন, জান্নাত পেতে হবে, জান্নাত পেতে হবে। তবে জান্নাত পাওয়ার জন্য আমাদের কিছু আমল করতে হবে, আমাদের কিছু গুণে গুণান্বিত হতে হবে, নারী পুরুষ সবাই। বিশেষ করে আজকের ভিডিওটি মা বোনরা দেখবেন। 1 নাম্বার, যে সমস্ত মা বোনেরা জান্নাতে যেতে চান আপনাদেরকে বলবো, প্রথম নাম্বারে 5টি আমলের কথা বলবো, সেখান থেকে প্রথম নাম্বার অর্থাৎ 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। অনেক মা বোন আছে কোনো ওজোর ছাড়া নামাজ ছাড়বেন না।
নারী পুরুষ এটা প্রত্যেকের জন্য নামাজ। নামাজ এটা আমরা বলি কিন্তু সলা বলা হয়েছে। নামাজ অনেক মা বোন আছেন অলসতার মধ্যে কাটান, কোনো ওজর ছাড়া, শরীয়তের কোনো ওজর ছাড়া আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে থাকেন জান্নাতের আশা করতে পারবেন না। কেননা নবীজি আলাইহিস সালাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন মিফতাহুল জান্নাতিস সলা, নামাজ জান্নাতের চাবি। এখন আপনি যদি নামাজ না পড়েন জান্নাতের চাবি পাবেন না। দুনিয়ার সকল ভালো কাজ করেছেন, লেকিন আপনি নামাজ পড়েন নাই, আপনার হাতে চাবি নাই। রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতে যাওয়ার জন্য নামাজ জরুরি। যতই ভালো কাজ করেন না কেন, যতই সমাজ সেবক কাজ করেন না কেন, নামাজ নাই তো আপনার জন্য জান্নাত নাই। অনেক মা বোনেরা আছেন যে কোনোভাবে অলসতায় হেলাই দোলায় নামাজ নষ্ট করে থাকেন। অনেক মা বোনেরা আবার এমনও আছেন তারা মনে করেন যে মহিলারা জান্নাতে যাওয়া অনেক কঠিন। না মা বোনেরা, আপনাদেরকে বলবো প্লিজ এটা কোনো দিন ভাববেন না। একটা ছেলের জন্য, একটা পুরুষ মানুষের জন্য রব্বুল আলামিন জান্নাতে যাওয়া যতনে কঠিন করে রেখেছেন, একজন নারীর জন্য, একজন মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন করেন, একদম সহজ করে রেখেছেন, একদম সহজ করে রেখেছেন। একজন নারী যত সহজে জান্নাতে যেতে পারবে, একজন পুরুষ কোনোভাবেই এত সহজে জান্নাতে যাইতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আল্লাহ এত সহজ করে রেখেছেন নারীদের জন্য। আপনি দেখাইতে পারবেন নারীদেরকে আল্লাহ তাআলা জাহিলিয়াতের যুগের মধ্যে নারীদেরকে কত জুলুম করত মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে নারীদেরকে উদ্ধার করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন দুনিয়াতে এসেছেন সব জাহিলিয়াতের কালচার বরবাদ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। অনেক মা বোনেরা আছেন দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গেছেন, নামাজ পড়েন না। অনেকের অভিযোগ এটাও থাকে যে তার বাবু, ছোট বাবু আছে, পেশাব করে এই করে সে করে। সম্মানিত মা ও বোনের আপনাদেরকে বলছি, এই যে পেশাব করে এই করে সেই করে, এই অজুহাত কি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি তুলে ধরতে পারবেন তো? আল্লাহ গ্রহণ করবেন তো? এটা ফরজ ইবাদত, এটা ফরজ, এটা পড়তেই হয়। আপনি যেখানে থাকেন, যে পরিস্থিতি থাকেন, এটা নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে তো আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন। এজন্য ১ নাম্বার আমল নামাজ পড়তে হবে। ঠিক আছে মা বোনেরা, ইনশাল্লাহ যেখানে থাকেন নামাজ পড়বেন। ২য় নাম্বারে হালাল হারাম মেনটেন করে চলা। নিজের স্বামী আছে ঘরে, পরপুরুষের সাথে পরকীয়া করে অনেক নারী আছে। স্বামী বিদেশে থাকে, এদিকে নারী পরকীয়া করে, আছে না? অসংখ্য গণিত আছে। শুধু মানে আছে না এটা বললে ভুল হবে, অসংখ্য অগণিত নারী আছে। স্বামী ঘরে আছে, এরপর পরপুরুষের প্রতি আসক্ত। স্বামী প্রবাসে, তার জন্য কষ্ট করতেছে, মাথার ঘাম পাইয়ে ফেলতেছে। এরপরেও দেখবেন কিছু নারী ওই স্বামীকে ফেলে অন্যদিকে চলে যাচ্ছে। হালাল হারাম মেনটেন করে চলা। হালাল যে সমস্ত স্বামী, হালাল যে সমস্ত পুরুষ আছে তাদেরকে সম্মান করা। নারীদের জন্য জান্নাতে যাওয়ার 5টি আমলের কথা বলছি। হালাল হারাম মেনটেন করে চলা, হালাল কাজ বেশি বেশি করা, হারাম কাজ কোনোভাবেই কিচ্ছু না করা। আপনার প্রত্যেকটা জিনিস স্বামীর আমানত, এমনকি ঘরের জিনিস, আপনার স্বামীর ঘরের জিনিস আপনার কাছে আমানত, সুরক্ষিত রাখতে হবে। আপনি বাবার বাড়িতে পাঠিয়ে দিবেন, আপনার বোনকে দিবেন, আপনার আত্মীয় স্বজনকে দিবেন,
স্বামী যেন না জানে, ওইভাবে দিয়ে ফেলেন, এটা হারাম। হালাল হারাম মেনটেন করে চলতে হবে। একজন নারী যদি রব্বে কাবার কসম, যদি একজন নারী হালাল হারাম মেনটেন করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে রাখেন। মরবেন, কবরে শান্তি পাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে ফেলবে ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন, ওনারা হারাম কাজের দিকে তাকাইতেন না, ওনারা হারাম কাজ কোনো দিন করতেন না, ঘরেই থাকতেন। কিতাব দেখেন তাদের জীবন কেমন ছিল, তাদের লাইফ স্টাইল কেমন ছিল, সুবহানাল্লাহ। তাদেরকে ফলো করেন, তাদের জীবন স্টোরি অ্যানালাইসিস করেন, তাদের জীবনী কোথায় পাওয়া যায় খুঁজে খুঁজে বের করেন, পড়েন, জীবন সুন্দর হবে। উপন্যাস পড়েন, বিভিন্ন নাটক সিনেমা দেখেন জীবন বা সংসার সুন্দর করার জন্য। এটা হতে পারে না সমর্থ দিনী ভাই বোন। এজন্য আমি প্রত্যেক মা বোনদেরকে বলবো, হালাল হারাম মেনটেন করে চলেন। হালাল হারাম যদি মেনটেন করে চলেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়েই ফেলবেন। কবর ভেতরে আহলান ওয়া সাহলান আপনাকে জানাইতে থাকবেন। ওকে। তৃতীয় নাম্বার যে আমলটি করতে হবে সেটা হচ্ছে গীবত থেকে দূরে থাকতে হবে। আমাদের মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সহজ করে রেখেছেন, একদম সহজ। ওকে। বাট এই যে আমি যেগুলো আমল করার কথা বলছি, এগুলো করবেন। এগুলো যদি না করেন তাহলে ঠকবেন, তাহলে আপনি ঠকে যাবেন। গীবত থেকে দূরে থাকতে হবে। গীবত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় বলেছিলেন, তোমরা কি তোমাদের মৃত কোনো ভাইয়ের গোশত খাইতে পারবা? সাহাবে একরাম বললেন, ইয়া রাসূল, এটা কেমন কথা, আমরা কিভাবে খাই? একজন মানুষ মরে গেছে, তার গোশতগুলো আমরা কেমনে খাই? রাসূল বলেছেন, হ্যাঁ, কিছু মানুষ আছে মৃত মানুষের গোশত খায়। সাহাবে একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা, এটা কি, এটা কারা খায়? রাসূল বললেন, কোনো মানুষ যদি কোনো মানুষের গীবত করে, কেমন জানি ওই ব্যক্তি মৃত ভাইয়ের গোশত খাইল। নাউজুবিল্লাহ। আপনি কোনোদিন খাইতে পারবেন মৃত মানুষের গোশত? পারবেন না। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করা কেমন সমাজের মধ্যে অপরাধ না? অবশ্যই অপরাধ। গীবাত এমন একটা অবস্থা, গীবত এমন একটা জঘন্য অপরাধ, যেটা জেনা করার চেয়ে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, জেনা করার চেয়ে বড় অপরাধের নাম হচ্ছে গীবত করা। আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে, স্বামীর ইনকাম খায়, ছেলের ইনকাম খায়, কিন্তু অন্য বাড়ির বাবির সাথে বসে বসে একদিন, ২ দিন, সপ্তাহের মধ্যে প্রতিদিন যায়। প্রতিদিন গিয়ে কিন্তু গীবত শুরু করে দেয়। একজনে এক ঘন্টা, ঘন্টার পর ঘন্টা গীবত করতেই থাকে। রাসূল বললেন, ওই সমস্ত গীবতকারীর জন্য জান্নাত খোলা থাকবে না, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে রাখবেন। গীবত করবেন না। আলহামদুলিল্লাহ, অনেক মা বোনেরা আছেন, কমেন্ট করেন যে, হুজুর, আমি কোনোদিন যেখানে গীবত হয় সেখানে বসি না। আমি যেখানে গীবত হয় সেখানে বসি না। সুবহানাল্লাহ। অনেক ভালো মানুষ, অনেক ভালো মা বোনেরা। গীবত যেখানে শুরু হবে, আপনি যদি ভালো নারী হতে চান আর কি, গীবত যেখানে শুরু হবে, বা একজন বাবির কাছে গেছেন, সেখান থেকে দেখতেছেন আপনি ওখানে গীবত হচ্ছে, হ্যাঁ, আপনি সেখান থেকে ইগনোর করে চলে আসেন। আপনি বলুন যে আমার একটা কাজ আছে, বলবেন যে আমি বাড়িতে যাব, একটু ঘুমাবো, একটু আরাম করব, চলে আসেন। তারপর গীবত শরীক হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে বলি। গীবত গীবত যখন করেন, আপনার নেক আমলগুলো, তাহাজ্জুদ পড়েছেন, রোজা রেখেছেন, বিভিন্ন ভালো ভালো কাজ করেছেন, এই যে ইবাদত বন্দেগীগুলো তার আমলনামার মধ্যে চলে যায়। কষ্ট করেছেন আপনি, রোজা রেখেছেন আপনি নাকি, আপনি রোজা রেখেছেন নাকি,
এগুলোর স্বভাব ওই ব্যক্তির কাছে চলে যায়, ওই মায়ের কাছে চলে যাবে, ওই ভাইয়ের কাছে চলে যাবে। নাউজুবিল্লাহ। আপনি রোজা রেখেছেন, এত কষ্ট করে ইবাদত বন্দিগি করেছেন, আপনি কি চান যে আপনার ইবাদত বন্দিগিগুলো অমুক ভাইয়ের কাছে চলে যাক, অমুক বোনের কাছে চলে যাক? আপনি কোনোদিন চান না। যদি বলেন হুজুর আমি চাই না, তখন আমি আপনাকে বলবো ভাই, বোন, গীবত থেকে দূরে থাকেন। গীবত মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে ফেলে। গীবত মানুষের নেক আমলগুলোকে একেবারে দুরিশ্বাত করে ফেলে। কত কষ্ট করে রোজা রেখেছেন, কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ফজর নামাজের সময় জুকর নামাজ পড়েছেন। তাহলে এই যে যারা গীবত করেন, মা বোনদের বেশিরভাগ বাসা বাড়িতে কাজ থাকে না, এই সময়ের মধ্যে বসে 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 অমুক দেশে কি হয়েছে, অমুক অমুকের বাবির জামাই কি করে, আমার জামাই এরকম, এই যে গীবত শুরু হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা। চতুর্থ নাম্বারে মা বোনদেরকে বলবো যে আমলটি করবেন সেটা হচ্ছে স্বামীর সেবা, স্বামীকে রাজুকুশি রাখা, স্বামীকে রাজুকুশি করা, স্বামীর সেবা করা, যেটা হালালভাবে। আপনার স্বামী আপনাকে যদি কোনো কথা বলে, সেটা যদি শরীয়ত সম্মত হয়ে থাকে, সেটা যদি শরীয়ত এলাও করে, ধরেন আপনার স্বামী আপনাকে বলছে নামাজ পড়বা না, আপনাকে এই কথাটা বললেও, স্বামীর সেবা করা মানে আল্লাহ এবং রসুল যেগুলো আমাদেরকে অনুমতি দিয়েছেন সেগুলো করা। স্বামী এমন কোনো কাজের কথা বলেছেন আপনাকে যেই কাজ শরীয়তে এলাও না, সে কাজ সেরকম সেবা করতে হবে না। হ্যাঁ, স্বামী যদি কোনো এমন হুকুম করে যেটা শরীয়ত এলাও করে, সেটা আপনার করতে হবে। স্বামীকে অসন্তুষ্ট করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন না, পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দিতেন, তাহলে প্রত্যেক নারীদেরকে, প্রত্যেক স্ত্রীদেরকে বলতেন যে তোমরা তোমাদের স্বামীকে সেবা করো। আচ্ছা বলুন তো, যে স্বামীটা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার মুখে ২ বেলা খাবার দেওয়ার জন্য, ৩ বেলা খাবার দেওয়ার জন্য, আপনাকে একটা ভালো শাড়ি কেনার জন্য সারাদিন ২৪ ঘন্টা পরিশ্রম করতেছে, সেই স্বামীটাকে আপনার কাছে একটু সেবা পাবে না? আপনার বিবেক কি বলে? আপনার যুক্তি কি বলে? আপনি একটু বাহিরে গিয়ে দেখেন, একটু বাহির থেকে ঘুরে আসেন। মানুষের কত বকা শুনে, মানুষের কত কথা শুনে, মানুষের কত ধাক্কা খায়। তো এই জন্য আমি বলবো স্বামীর সেবা করতে হবে যেটা শরীয়ত সম্মত। শরীয়তে যেটা এলাও নেই সেরকম যদি সেবা না করেন গুনাহ হবে না। তবে চেষ্টা করবেন, সম্মানিত দিনী ভাই বোন, বোনদেরকে বিশেষ করে বলবো, স্বামীকে কোনোভাবে নারাজ করবেন না। আপনার স্বামী কত পরিশ্রম করে, কত কষ্ট করে সেই জানে, একটা পুরুষ জানে, একটা পুরুষ জানে যে তার কত কষ্ট জীবন যাচ্ছে, কিন্তু ঘরে আসলে হাসি খুশি সবার সাথে কথা বলতেছে। স্বামী বুঝতে দেন স্ত্রীকে যে আমি অনেক কথা শুনছি বা বাহিরে ঝগড়া হয়েছে, এগুলো বুঝাইতে চেষ্টা করে না। একেবারে ৫ নাম্বার লাস্ট, একজন মা বোনদের সবচেয়ে যেটা অবহেলিত এখন, সেটা হচ্ছে পর্দা। পর্দা মেনটেন করতে হবে। ওকে, যেখানে যাবেন আপনার সাউন্ড, আপনার চেহারা, এমন কোনো পরপুরুষকে দেখাইতে পারবেন না যেটা শরীয়তে নিষিদ্ধ। পর্দা মেনটেন করে, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, উনি এত পর্দা মেনটেন করতেন, উনি এত পর্দা মেনটেন করে চলতেন, উনি দিনে কোনো বাথরুমে যাইতো না। কারণ সেই জামানার মধ্যে তো বাথরুমের এত অ্যাটাচ বাথরুম ছিল না, বাহিরে যেতে হতো। উনি খাবারগুলো একেবারে ওজন করে করে খাইতেন, মেপে মেপে খাইতেন। এমন খাবার খাইতেন যে খাবার খাইলে দিনে যেন তার বাথরুমের প্রয়োজন না হয়। সুবহানাল্লাহ। উনি একজন মহিলা ছিলেন, মারা গেছেন, জীবিত থাকা অবস্থায় তো কোনো পরপুরুষ দেখেন নাই। সুবহানাল্লাহ। মারা যাওয়ার সময় তখন বলেছিলেন যে, আলীকে বলেছিলেন, আলী আমাকে রাতেই দাপন করে ফেলবা। আমাকে দিনে দাপন করলে মানুষ আমার স্বাস্থ্য কতটুকু দেখবে, আমি লম্বার মধ্যে কতটুকু সেটা মানুষ অনুমান করতে পারবে, আমি কতটুকু মোটা মানুষ অনুমান করতে পারবে। আলী, আমি যেই রাতে মৃত্যুবরণ করব সেই রাতে আমাকে দাপন করে ফেলবা। পর্দা দেখেন নিজেকে কিভাবে হেফাজত করেছেন। এজন্য সম্মানিত মা বোনদেরকে বলবো, এই ৫টি কাজ করুন,
ইনশাল্লাহ ঘরের কাজ করবেনও, এই 5টি কাজকে ফলো করার চেষ্টা করবেন। রব্বে কাবার কসম জান্নাত পাবেন, আল্লাহ জান্নাতের মালিক বানাবেন। আর যদি আপনি জান্নাতে যেতে পারেন, আপনার মতো সাকসেস একজন মহিলা পৃথিবীতে কেউ থাকবে না। হ্যাঁ, আমি আপনাকে মানে আপনি দুনিয়ার মধ্যে অনেক কষ্টের মধ্যে আছেন, স্বামী ভালো না, ইনকাম নাই, সুন্দর একটা ঘর নাই, সুন্দর একটা গাড়ি নাই, সুন্দর একটা মোবাইল ইউজ করতে পারেন না, যাক হাল্লি বাল্লি, আপনি জান্নাত পান কিনা দেখেন। সাকসেস, আপনি একজন মা, সফল একজন মা হতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা কথাগুলো শুনছেন, বিশেষ করে মা বোনরা যে সমস্ত মারা কথাগুলো শুনছেন, আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে এই 5টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের অনেক ভাই বোন অশান্তিতে আছেন, আল্লাহ শান্তি দান করুন। অনেক মা বাবা কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই বোনদের ইনকাম কমে গেছেন, আল্লাহ ইনকামের মধ্যে বারাকা দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।